আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং স্বাস্থ্যের নিয়মকানুন মেনেই বইয়ের সঙ্গে আছো, জ্ঞানের সঙ্গে আছো, লেখাপড়ার সঙ্গে আছো। আর এই প্রত্যাশায় আজকে শুরু করছি আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের লেকচার। তোমরা জানো যে ধারাবাহিকভাবে আমাদের এই লেকচার চলছে। যেহেতু ফার্স্ট ইয়ার, তা ফার্স্ট পেপারটা পড়া, ফার্স্ট পেপারের বোর্ড বই পড়া বোঝা, এটা আমাদের অন্যতম কাজ। এরপরেই আমরা মডেলের দিকে চলে যাব, আর তারও আগেই আমরা সেকেন্ড পেপারে কিছু লেকচার শুরু করব ইনশাআল্লাহ। সেকেন্ড পেপারের গ্রামার শুরু করব, তার আগেই ফার্স্ট পেপার কিছু ইউনিট এগিয়ে নিয়ে ওই কাজটা করব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা জানো যে আমরা ইউনিট 2 শুরু করেছি। ইউনিট 2 এর 1 নম্বর লিসন, 2 নম্বর লিসন হয়ে গেছে। এখন আমাদের 3 নম্বর লিসনের আজকের লেকচার। আর এখানে আমাদের লেকচার নাম্বার হলো 13। লেকচার নাম্বার 13। এই 13তে আমরা লেকচার দিচ্ছি। তো এখানে অনেকগুলো ডিজিজ আছে। There are different types of diseases in our practical life, in our existing world. These diseases, some are fatal and some are normal. There are some fatal diseases. These diseases are very age-old disease. These diseases has created some prejudices, has created some superstitions among the people of our country. They think that these are uncurable disease, and it is quite impossible according to them to be cured or to heal these disease. Among these disease, leprosy is one of them. Like leprosy, there are different fatal diseases in our practical life, in our society. These diseases are very fatal, very serious, and we the human being have been suffering and will be suffering in these diseases because we are very careless, we are very unconscious about our diseases, about the rules of health. Dear students, you know that we are the inhabitants of science. We are living in an age of science. With the help of science and technology, we the people are trying to overcome our problems, and in some cases, in some pieces, we have been successful to overcome the problem of these diseases like leprosy. Before going through the text, you will be happy, you will be pleased hearing that the science has been successful to discover, to invent some diseases, some medicine, some way, some treatment for the disease leprosy. Though it was an idea previously that it is an uncurable disease, at present, with the power of science and technology, it has been
clear that it has been a hope for the people of our country that it is easy to be cured from such types of diseases. Now let's go through the text where the writer has hinted some information, where the writer has presented a picture about this disease and the present situation of these disease or patients in our society. Now let's start our text. এই এমন একটা অসুখ যে অসুখটা আমাদের সমাজে দীর্ঘদিন থেকে রয়েছে, এই ল্যাপ্রোসি এমন একটা অসুখ, ল্যাপ্রোসি ল্যাপ্রোসি মিন আমরা সবাই কুষ্ঠ রোগীকে বুঝি, কুষ্ঠ রোগ। এই কুষ্ঠ রোগ এটা আমাদের জন্য একটা মারাত্মক জিনিস, যেটা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে চালু হয়ে আসছে। এবং এই কুষ্ঠরোগ হলে আমাদের সমাজে যে রোগীটা এই রোগে আক্রান্ত, তাকে নানাভাবে হেয় করা হয়, তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় এবং সমাজ থেকে তাকে আলাদা করা হয়। এই রোগটা এমন একটা অসুখ, মানুষকে সমাজ বিচ্যুত করে, মানুষকে হেয় করে, মানুষকে অনেক কষ্ট রাখে। এই অসুখের বিরুদ্ধেই বিজ্ঞানের অবস্থান, সায়েন্স আর টেকনোলজি অনেকগুলো ওয়ে আবিষ্কার করেছে, ডিজিজ আবিষ্কার করেছে, মেডিসিন আবিষ্কার করেছে, ট্রিটমেন্ট আবিষ্কার করেছে, যার মধ্য দিয়ে এই অসুখটা এখন মানুষের আর ভয়ের কারণ না, যার মধ্যে দিয়ে মানুষ এখন এই অসুখটা জয় করে সুখ বা শান্তি খুঁজে পেয়েছে স্বাস্থ্যগত ভাবেই। সেই ল্যাপ্রোসি কুষ্ঠরোগ, এখানে ল্যাপ্রোসি কুষ্ঠরোগ বলা হলো ডিকেড রিসার্চ কয়েকটা শব্দ। তার আগে দেখি টেক্সট কি বলছে। When I started working on the research and science of leprosy more than a decade ago, এক দশক আগে মানে 10 বছর আগে যখন এই ল্যাপ্রোসি এর গবেষণার কথা বলা হয়েছে, তখন people thought this chronic infectious disease, মানুষ মনে করতো যে এটা এমন একটা ডিজিজ, এটা কখনো এই সমস্ত মানুষকে বর্জন করে চলতে হবে, এটা সমাজের অসুখ, এই সমস্ত মানুষকে জায়গা দেওয়া হবে না, সমাজ থেকে বিচ্যুত করা হবে এই সমস্ত রোগীকে। এই একটা মিথ্যা বিশ্বাস মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল। We didn't have time for that. Why? Nearly 250,000 new cases of leprosy are diagnosed every year. প্রতি বছর প্রায় 2,500 নতুন রোগী ল্যাপ্রোসি ডায়াগনোস করা হয়, and many more are undetected, এবং এদের মধ্যে অনেকগুলোই আনডিটেক্টেড রয়ে যায় বা অনির্ধারিত রয়ে যায়। Approximately 10% of new cases occur in children. প্রায় 10% বা শতকরা 10% মানুষ চিলড্রেন এই রোগে আক্রান্ত হয়, যেটা আনডিটেক্ট রয়ে যায়, অনির্ধারিত রয়ে যায়, বা আমরা ডিটেক্ট করতে পারি না, নির্ধারণ করতে পারি না। Even though it is associated with biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. এমনকি এইটা বাইবেলিক্যাল টাইম মিনস বাইবেল থেকে যে সময়ে নির্ধারণ করা হয়েছে, সেই বাইবেলিক্যাল টাইমের উপরে নির্ধারণ করা হয়েছে, তখন থেকে এটা চলে আসছে সমাজে, এবং আধুনিক যুগে এটা প্রবলেম হিসেবে রিপোর্ট করা হয়েছে। এবং 130টা দেশের, পৃথিবী জুড়ে 130টা দেশেও এটা রিপোর্ট করা হয়েছে এই অসুখের বিরুদ্ধে, এই রোগের বিরুদ্ধে, রোগ সম্পর্কে। ইটস মোস্ট প্রিভ্যালেন্ট ইন a number of countries throughout Africa, Asia, South America. এই সমস্ত দেশে এখনো এইগুলো পাওয়া যাচ্ছে, এই অসুখগুলো আছে আমাদের দেশের মতো। Symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs and eyes. কি সিমটম আমরা পাই এই অসুখের জন্য, সে কথাই লেখক এখানে বলতে চেয়েছেন। সেগুলো হলো যে আমাদের চামড়ায়,
আমাদের নার্ভে, আমাদের বিভিন্ন ধরনের অঙ্গে এবং আমাদের চোখে সহ বিভিন্ন জায়গায় এটা সিমটম দেখা যায়। আর সিমটমটাই হলো আমাদের ড্যামেজ, চামড়া বা স্কিনটা ড্যামেজ হয়ে যায় ওই জায়গাতে। এভরি ইয়ার, আচ্ছা, years to appear, several it, but they can take several years to appear. এটা হতে আক্রান্ত হওয়ার পরে প্রকাশিত হওয়ার প্রায় কয়েক বছর লেগে যায়, সে কথা এখানে লেখক বলেছেন। এমনকি at the very early stage of life, জীবনের অনেক শুরুতেও এই অসুখে মানুষ আক্রান্ত হতে পারে, যাহা অপ্রকাশিত হয়ে যায়, থেকে যায়, কিছুদিন পরে এটা আবার প্রকাশ পায়, সে কথা এখানে বলা হয়েছে। Even worse leprosy comes with the stigma. সবচেয়ে খারাপ লেপ্রোসি স্টিগমা বা কলঙ্ক হিসেবে মানুষের জীবনে চলে আসে। Unlike most other diseases, leprosy results in isolation. অন্যান্য অসুখের মতো লেপ্রোসি একটা আইসোলেশন নিয়ে আসে মানুষের জীবনে। আইসোলেশন, নিঃসঙ্গ, আইসোলেশন, তাকে আলাদা রাখা হয়। আইসোলেশনে রাখা হয় এই অসুখকে, এবং তারা মনে করে যে এই অসুখে যারা আক্রান্ত হয় তারা সোয়াশে তাদেরকে আলাদা রাখতে হবে, আলাদা করে রাখতে হবে। এই যে সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হয়, এটা আমাদের সমাজের একটা কুসংস্কার, এটা ছাড়া আর কিছুই না। স্টিগমা একটা শব্দ এখানে আছে, স্টিগমা, এই অসুখে এটা আমাদের সমাজে কলঙ্ক হিসেবে দেখা দেয়। মনে হয় উনি কলঙ্কের আক্রান্ত হলো, কলঙ্কিত হলো এই রোগে আক্রান্ত যিনি হলেন লেপ্রোসিতে। এরপরে বলা হলো the good news however is that, ভালো খবর হচ্ছে we know now have the key scientific solutions, এবং আমাদের এখন বৈজ্ঞানিক সলিউশন, সমাধান রয়েছে এই অসুখের ক্ষেত্রে। তোমরা জানো বন্ধুরা, এই সমাধানই আমাদের আশার আলো জাগিয়েছে, এই অসুখের আশা আলো জাগিয়েছে মানুষের মধ্যে। and momentum as well as key collaboration to finally have the opportunity to eliminate leprosy. লেপ্রোসি বর্জন করার ক্ষেত্রে বা দূর করার ক্ষেত্রে সুযোগ সুবিধা আমরা পেয়েছি, এবং একটা গুরুত্বপূর্ণ কোলাবোরেশন আর সহযোগিতাও এসে গেছে এই সায়েন্সের ক্ষেত্রে বা সায়েন্স এন্ড টেকনোলজির আবিষ্কারের জন্য। কোলাবোরেশন, সহযোগিতা, কোলাবোরেশন, কোলাবোরেট থেকে কোলাবোরেশন, হেল্প, সহযোগিতা, সহযোগিতা, কোলাবোরেশন। এরপর চলে আসো at IDRI we are the also attacking leprosy in two different ways. আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভাবে লেপ্রোসিকে অ্যাটাক করছি, চিহ্নিত করার চেষ্টা করছি, জানার বোঝার চেষ্টা করছি। ফার্স্ট হলো by developing a fast easy to use test, ডিফারেন্ট টেস্ট করে করে, পরীক্ষা করে করে এটা করা হচ্ছে। provides an early diagnosis of infections, ইনফেকশনের জায়গাগুলোতে আগে থেকে ডায়াগনোস করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম গুলোকে নিয়ে। such as, যেমন নার্ভ ড্যামেজ হচ্ছে, বিগিন টু এপিয়ার, এটা আস্তে আস্তে মনে হচ্ছে বা প্রকাশিত হচ্ছে, নার্ভগুলো ড্যামেজ, মানুষের অনুভূতি বা ফিলিংস এই ক্ষেত্রে থাকে না। This new approach is far superior to the traditional method of diagnosis. এই যে নার্ভের যে ডায়াগনোসিস, এইটা ট্রেডিশনাল ডায়াগনোসিস থেকে অনেক উন্নত, এবং এক্ষেত্রে রোগীকে অনেক হেল্প করছে। which are generally involved clinical and microscopic assessment. ক্লিনিক্যাল আর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট বা মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে তাকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করা হচ্ছে সায়েন্স এর মধ্য দিয়ে, টেকনোলজির মধ্য দিয়ে। IDRI is also developing a companion test so that we can identify which people will likely progress of the disease. এই IDRI এর মধ্য দিয়ে আমরা আরো টেস্ট করছি, যেই টেস্টগুলোর মধ্য দিয়ে আইডেন্টিফাই করা পাচ্ছি বা আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে যে কোন কোন মানুষগুলো সম্ভবত এই রোগে আক্রান্ত হয়েছে, and to determine the appropriate course of treatment, এবং এই কোন মানুষগুলোকে
কোর্স অফ ট্রিটমেন্ট, যথাযথ ট্রিটমেন্টের যে কোর্স যেটা সেটা অ্যাপ্লাই করা হবে কোন কোন মানুষগুলোর মধ্যে, সেটা এখন প্রথমত চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, দ্য সেকেন্ড, ডেভেলপিং আ ভ্যাকসিন। দ্বিতীয় পদ্ধতি হলো একটা ভ্যাকসিন ডেভেলপ করে, আর ভ্যাকসিন আবিষ্কার করে আমরা অথবা থেরাপিক্যালি এই ভ্যাকসিনের প্রয়োগ করে এই অসুখের চিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে। ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক্স টু শর্টেন থেরাপি, অ্যান্টিবায়োটিক দিয়ে শর্ট থেরাপিকে সংক্ষিপ্ত করিয়া এই ট্রিটমেন্ট করা হয়। IDRI diagnostic tools would be used to identify infected individuals. যে সমস্ত মানুষ আক্রান্ত হয়, এই সমস্ত মানুষ ইনফেক্টেড থেরাপি দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এই অসুখের ক্ষেত্রে। এরপরে হলো যে IDRIS vaccine would then be used as a targeted basis for the treatment of the patient. এই যে ভ্যাকসিন IDRI এর ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিয়েও ওই টার্গেট করা অসুখের বা রোগীকে ট্রিটমেন্ট করা হয় এই ক্ষেত্রে। and as well as to immunize family members কে ইমিউনাইজ করিয়া রোগ ব্যাধি বিরুদ্ধে প্রতিষেধক দিয়া ইমিউনাইজ করা, ইমিউনাইজ প্রতিষেধক প্রদান, IMMUNIZE, ইমিউনাইজ করেও বা প্রতিষেধক প্রদান করা, প্রতিষেধক দেয়া, প্রতিষেধক প্রদান, ইমিউনাইজ করা, ভালো। এইভাবেও এই অসুখের এখন ট্রিটমেন্ট করা হচ্ছে পারিবারিক ভাবেও। বন্ধুরা, আমরা এজ ওল্ড ডিজিজ লেপ্রোসি সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই আলোচনাটা দীর্ঘ হওয়ার কারণেই আজকে আমরা এখানে এই অসুখের বা এই আলোচনা সমাপ্তি করছি। আগামী ক্লাসে আমরা এই আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর যতটুকু করা হলো এইটুকুই তোমরা বাসায় দেখলা, পড়ার সময় বুঝলা, আবার নতুন শব্দ যেগুলো রয়ে গেছে এখানে নোট করলা, অর্থ বানান উচ্চারণ সহ লেখো এখানে কি বলতে চেয়েছে সেইটা বোঝার চেষ্টা করলা। তাহলেই আমাদের এই শ্রম, এই চেষ্টা সার্থক হবে। তোমরা এর সঙ্গে লেগে থাকবা, বইয়ের সঙ্গে পড়ার সঙ্গে লেগে থাকবা, আর স্যারদের পরামর্শ নিয়ে বাসায় এই সুযোগগুলা কাজে লাগাবা, জ্ঞানের সঙ্গে লেগে থাকবা। আর এভাবেই তোমরা দেশের জনসম্পদটা, জনগণটা, ভবিষ্যৎ জেনারেশনটা জনসম্পদে পরিণত হবা, এই প্রত্যাশায় আজকে আমি আমার লেকচার এখানেই সমাপ্তি টানছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ অল।